Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra চক্রবর্তী। তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে হচ্ছে বিকেল 4টে। আজকে সকাল থেকে ব্লগ করা হয়নি কারণ গতকালের ব্লগটা এডিট করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। প্লাস আমি এখানে রীতিমতো দেখাচ্ছি তোমাদের, এখানে এই যে ভলিনি স্প্রে নিয়ে বসে আছি, প্লাস একটু গরম জল শেক দিচ্ছি, বরফ শেক দিচ্ছি। আমার ডান পায়ের পাতাতে না বোধহয় একটু টান ধরেছে, হাঁটতে পারছি না, মানে পায়ের পাতাটা ফেলতে গেলে প্রচণ্ড লাগছে। এখন তো সকাল থেকে ওই বরফ শেক আর গরম জল শেক ভলিনি লাগানোতে একটু ঠিক হয়েছে, মানে একটু নড়াচড়া করছি। সকালবেলা এত মানে ব্যথা হচ্ছিল যে পা ফেলতে পারছি না, হাঁটছিও খুঁড়িয়ে খুঁড়িয়ে। তো সেই সবের জন্য আজকে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, এখন আজকে দেখি আমি না একটা জিনিস অর্ডার করেছি, আমি জানি না সেই জিনিসটা মানে কীরকম এসছে। আমি ইনফ্যাক্ট এখনও আনবক্সও করিনি, আমি তোমাদের সামনে করবো, করে নিজেও দেখবো কতটা কার্যকরী হবে আমি জানি না, সেটাও তোমাদের দেখাচ্ছি। প্লাস দেখি আজকে যদি ইচ্ছে হয় তাহলে শাড়িটা নিয়ে বসবো। আর হ্যাঁ, তারপরে দেখি আজকে আর কী করি কী না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমার একটা এই আগারোর তোমার ফুট ম্যাসাজার রয়েছে, এটার মধ্যে না জলটা ওই প্লাগ ইন করলে অটোমেটিক্যালি গরম জলটা হয়ে যায়। আবার টেম্পারেচারটা মানে আপ ডাউন করা যায়, প্লাস ভেতরে রোলার্স দেওয়া রয়েছে, যদিও সেগুলো ম্যানুয়াল, তুমি পাটা রোল করতে পারো। তো ইটস ভেরি কমফোর্টিং। তো মাঝে মধ্যে যখন পায়ে ধরো খুব ব্যথা হয় বা কিছু, তখন ওইটাতে পাটা চুবিয়ে রাখলে না অনেক ভালো। প্লাস তুমি চাইলে এতে পেডিকিওরও করতে পারো, ধরো পাটা একটু স্ক্রাব করে নিলে বা ধুয়ে নিলে। এর ভেতরে আমি সাবান জল দিই না, কারণ পরিষ্কার করাটা ঝামেলা। আজকে মেশিনটা বাইরে রয়েছে, প্লাস ভেতরে জলও রয়েছে, কারণ আমি সকালবেলা পা ডুবিয়ে বসেছিলাম, তো সেই জলটা ফেলিনি কারণ আবার সেক দেবো। কিন্তু না এমনিতেও ধরো তুমি কোথাও গেলে, তো এবার হয়তো হিল ফিল পরেছো, আর পায়ের তো দেখবে গোড়ালিতে বা এতে খুব ব্যথা হয়, তো তখন তুমি যদি এসে না এটার মধ্যে পা ডুবিয়ে রাখো, জলটা ভালো গরম হয় আর খুব তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায়। আবার তুমি অফ করে দিলে বা টেম্পারেচার কমিয়ে দিলে আবার ঠান্ডাও হয়ে যায়, তো ওটা খুব ভালো। আর রোলারগুলোর উপরে পাটা ডললে না একটু ওই আকিউ প্রেশারের মতনও হয়ে যায়, তো ভালো লাগে। আর গরম জলে পা ডুবিয়ে তুমি বসে আছো আরামসে, তোমার কিছু করতে হচ্ছে না। সো যতক্ষণ খুশি গরম জলও পাওয়া যায়, কারণ ওটা তো কারেন্টে চলছে। সো এটা আমি আগারো থেকে কিনেছিলাম কয়েক বছর আগে, 2-3 বছর আগে। ভাল লাগে বেশ, এরকম ডুবিয়ে সবসময় করা হয় না, বাথরুমে ওই মানে তাকের উপরে রাখা থাকে, তো ওই জন্য সবসময় ওই নামানোটা একটা ল্যাথার্জি, যে আবার নামাবো আবার করবো। কিন্তু আজকে পায়ে এত ব্যথা, বিতোষককে অফিস যাওয়ার আগে বললাম যে তুমি নামিয়ে দিয়ে যাও, তো নামিয়ে দিয়ে রেখে গেছিলো। আমি আবার পুরো ধুলো পড়েছিল, সেটাকে ধুয়ে পরিষ্কার করে তার ওই ব্যথা পানিয়েই ওগুলো করলাম, করে তারপরে জল টল ভরে এখানে দিচ্ছিলাম। তো যার জন্য এই খাটের পাশেই রেখে দিয়েছি, একটু পরে আবার একটু গরম মানে জলে পা ডুবাবো। যাই হোক, এখন আমি আগে না ওই পার্সেলটা খুলি। আচ্ছা না, তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে দিনের আলো থাকতে থাকতে এই পাথর দুটোতে ল্যাকারটা মেরে ফেলি। পাথরগুলো কমপ্লিট হয়ে পড়ে আছে, কিন্তু ল্যাকারই মারা হচ্ছে না বলে জিনিসটা কমপ্লিট হয়েও কমপ্লিট নয়। এই যে এই, তো আমি এখন এইটাতে না আগে ল্যাকারটা মেরে ফেলি, কারণ বাইরে এখন আলো আছে। তো এখন যদি একটা খবরের কাগজ বিছিয়ে, যদিও বারান্দাটা একটু ধুলো হয়ে গেছে, আজকে ওই যে মালি এসেছিল তো গাছ সব মাটি ফাটি ইয়ে করেছে। এনিওয়েজ আমি এখানে একটু নিউজ পেপার বিছিয়ে করি, কারণ বাইরেই করি, ঘরের মধ্যে না ওই স্প্রেটার একটা গন্ধ আছে, পুরো ঘরের মধ্যে গন্ধ হয়ে যায়। আর এখন তো পুরো দিনের আলো আছে, তো স্প্রেটা মারলে ওটা তাড়াতাড়ি শুকিয়েও যাবে, প্লাস মারতেও সুবিধা। এই যে আমি এই ভার্নিশটা ইউজ করি, এটা হচ্ছে তোমার আর্টিস্ট পিকচার্সের ভার্নিশ ফর অয়েল অ্যান্ড অ্যাক্রেলিক। এটা তোমার গ্লসি গ্লসি ফিনিশ দেয়। তো চলো আগে কাজটা করে আসি। দোলনাটার উপরে রেখে করে দিই, পায়ে এত ব্যথা হয়েছে না, মাটিতে বসতে পারছি না, এটার উপরে রেখেই করে দিই। আর এই স্প্রেটার না এত বাজে গন্ধ, যে পুরো ঘরের মধ্যে মারলে না পুরো একদম মানে গন্ধে যা তা অবস্থা হয়, সেই জন্য বাইরে মারাটাই ঠিক।
একটা করে কোট মারা থাক, একটু শুকিয়ে যাক, বাইরে থাকুক, শুকিয়ে যাক, আমি তারপরে এসে সেকেন্ড কোট পেছন দিকটা মারবো। এখন আপাতত এটা থাক। যেই স্প্রেটা করলাম না, আর ওই গন্ধটা পুরো নাকে লেগে যায়। তাও বাইরে করলাম বলে ঘরে গন্ধটা আসলো না, কিন্তু ওই নাকের মধ্যে না গন্ধটা লেগে যায়। গন্ধটা ভীষণ বাজে, ভীষণই বাজে। আর মানে কেউ যদি এরকম ভার্নিশ মারো না, গন্ধটার জন্য দরকার হলে একটা মাস্ক পরে নিও যদি গন্ধ প্রবলেম হয়। তো আর ঘরের মধ্যে বন্ধ তো আরও অসুবিধা হয়। সো ওটা থাক বাইরে, শুকিয়ে যাবে। এটা শুকাতে খুব একটা সময় লাগে না। ফ্যানটা চললে তো বা হাওয়া চললে তো 5 মিনিটেই শুকিয়ে যায়। বাইরে রয়েছে আর এখন অতটা হাওয়াও নেই, একটু গরমও আছে, তো দেখি কতক্ষণ লাগে, শুকিয়ে যাক, তারপরে আমি পেছনটা করে দেবো। এই যে ল্যাকারটা মেরে দেওয়ার পরে শাইনটা দেখো কি সুন্দর এসছে, পুরো চকচক চকচক করছে একদম। এবার বেশ ভাল লাগছে, একদম দারুণ শাইনটা এসছে। আর আমি মানে 2-3 কোট ভার্নিশ স্প্রে করলাম এতে, একটু মোটা করে, যাতে একটু শাইনটা ভালোই আসে। তো সেটা এসেওছে। এই ভার্নিশটা মেরে দিলে কি হয়, তোমার আঁকাটা প্রোটেক্টেডও থাকবে, প্লাস যখন পরে থাকতে থাকতে ধুলো বালি এসব পড়বে তখন ঝাড়াঝাড়ি করতেও সুবিধা, বা জল লেগে গেলে কোনো কিছুতে আঁকাটাতে নষ্ট হবে না। দুটোরই দেখো কি সুন্দর শাইনটা চলে এসছে। এই যে অনেক দিন ধরে এই ভার্নিশটা মারবো করছিলাম, হচ্ছিলই না, আজকে হয়ে গেল। এখন আমি বললাম না যে আমি অ্যাকচুয়ালি দুটো জিনিস অর্ডার করেছি, দুটো জিনিসই তোমাদেরকে দেখাচ্ছি। একটা প্রাইমার, যেটা এখন খুব আমি ইনস্টাগ্রামে আসছিল, তো আমি ভাবলাম যে কিনি মেকআপের জন্য, যে তোমার বেসে প্রাইমার হয় সেটা। আর আরেকটা হচ্ছে একটা লাইট আমি অর্ডার করেছি, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে এই দুটো পার্সেল, এটা একটা, এটা একটা। তার মধ্যে এইটা নিয়ে আমি একটু চিন্তিত, দেখি কীরকম হয়। অ্যাকচুয়ালি ওটা কেন কিনেছি বলছি। আমার এই যে এখানে আমার ড্রেসিং টেবিলের এই যে আলোটা না, এটা যখন তো মানে এখানে আলোটা লাগিয়েছিলাম তখন এটা বুঝিনি যে এইখানে আলোটা লাগানোতে যদি আমি এইভাবে দাঁড়াই, সবসময় আলোটা না মানে একটা শেড মতন পড়ে, উপর দিকটা একটু অন্ধকার থাকে আর নিচের দিকটাতে তোমার আলোটা থাকে, যার জন্য যখনই ধরো মেকআপ করছি বা কিছু, তখন ওই একটা মানে দেখবে যখন আমি তোমাদেরকেও হয়তো গেট রেডি উইথ মি কিছু একটা শেয়ার করছি, মেকআপ শেয়ার করছি, সবসময় উপরের দিকটাতে দেখবে একটু অন্ধকার থাকে, নিচের দিকটাতে আলোটা থাকে। সেটা এই কারণে, কারণ এখান থেকে না ইভেনলি আলোটা স্প্রেড হয় না। এটা যদি আয়নার গায়ে আলো থাকে তাহলে সব থেকে ভালো। তো সেই চক্করে আমি এর আগে একটা লাইট অর্ডার করেছিলাম, এরকম 3টে না 4টে বাল্বের সেট। তো সেটা অর্ডার করেছিলাম যে আয়নায় এখানে লাগাবো, তাহলে ওটা ডিরেক্টলি মুখে পড়লে এই প্রবলেমটা সলভ হবে। তো সেটা তো আলোটা মানে অ্যামাজন থেকেই অর্ডার করেছিলাম, কিন্তু অ্যাডে একরকম ছিল, আর যখন আসলো তখন দেখলাম যে তার ধারে কাছেও না, মানে যেটা অ্যাডে ছিল তার 1%ও না। তো আজকে আমি আবার এই ধরনের একটা লাইট অর্ডার করেছি। এটা তো এর সাথে ফিক্সড রয়েছে, কিন্তু আমি যেটা অর্ডার করেছি সেটা ব্যাটারির। তো এখন খুলে দেখি যে জিনিসটা কি এসেছে। তো চলো এটাকে খুলে দেখি। এর আগের বারটা না যেহেতু ঠিক আসেনি, সেই জন্য এবারে আমি একটু চিন্তিত যে অ্যাকচুয়ালি কেমন আসবে, দেখা যাক। যদি ঠিকঠাক হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যদি তোমাদের ওরকম দরকার থাকে তোমরা ট্রাই করতে পারো। এই যে ব্র্যান্ডটা তো ভালোই, জ্যাগুয়ারের। তবে যেটা হলো আমি, আচ্ছা প্রথম কথা হচ্ছে প্যাকেটটা এরকম খোলা এসেছে, ঠিক আছে, এরকম অবস্থায় এলো, দুদিকেই খোলা, কিন্তু জ্যাগুয়ারের বলে আমি একটু ভরসায় আছি। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে লাইটটা অনেকটা বড়, আর আমি ভুল ভাল অর্ডার হয়ে গেছে, আমার কাজে আসবে না, আমাকে রিটার্ন করাতে হবে এটাকে। আমি কিন্তু ব্যাটারি ভেবেই অর্ডার করলাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্যাটারি নাই। দেখো এখানে এই যে লাইটের কানেকশন রয়েছে, তার মানে এটাকে কোনো একটা প্লাগের সাথেই লাগাতে হবে, মানে যেমন অন্য যে লাইট হয় সেই রকম হতে হবে। সেকেন্ড অ্যাটেম্পটাও ভুল হলো, তার মানে আমাকে
এটাকেও রিটার্ন করাতে হবে। তো একটা জিনিস তো গেল, ওটাকে রিটার্নটা শিডিউল করিয়ে দিলাম, ওটা 14 তারিখে এসে ওটা রিটার্ন হবে। ভুলভাল জিনিস এই নিয়ে সেকেন্ড অ্যাটেম্পট, সেটাও ফেল। এবার এই প্রোডাক্টটা খুলে দেখা যাক। এটা একটা বললামই মেকআপের প্রাইমার, দেখা যাক এটাতে কি হয়। হোপফুলি এটা ঠিকঠাক আসবে, দেখা যাক। এই যে এটা হচ্ছে গ্ল্যাম 21-এর জেলি গ্রিপ হাইড্রেটিং প্রাইম অ্যান্ড সেটিং স্প্রে। মানে এটা অ্যাজ এ মেকআপ প্রাইমারও ইউজ করা যাবে, আবার মেকআপ কমপ্লিট হওয়ার পর সেটিং স্প্রে হিসাবেও ইউজ করা যাবে। সো আমি একসাথে দুটো কিনেছি কারণ অফারে ভালো পাচ্ছিলাম। আমি মুখে তো অ্যাপ্লাই করব না, হাতে একটুখানি করি, করে নিজেও দেখি, তোমাদেরও দেখাই। এটা এখন রিসেন্টলি ইনস্টাগ্রামে খুব চলছে, খুব বলছে ভালো নাকি, দেখা যাক। ওয়াও, বটলটা কি সুন্দর দেখো। এর ভেতরের জিনিসটা না একটু জেলি টাইপের দেখতে, কিন্তু স্প্রে হবে, বাট দ্য বটল ইজ বিউটিফুল। আমার তো জিনিসটা শেষ হয়ে গেলেও বোতলটা ফেলবো না, ওটা থাকবে। কি সুন্দর দেখো, ক্যাপটা পুরো গোল, আর জিনিসটা দেখতে কি সুন্দর লাগছে। আমি এখানটাতে একটু অ্যাপ্লাই করি। এই যে এরকম স্প্রে রয়েছে, এই যে এরকম টাইপের কনসিস্টেন্সি, একটু জেলি লাইক কনসিস্টেন্সি, একটু বেশি অ্যাপ্লাই করে ফেললাম। যাই হোক, বেরোচ্ছিল না অ্যাকচুয়ালি পাম্পটা দিয়ে, নতুন তো। সো এই হচ্ছে প্রাইমার, এটাতে একটা সুন্দর গ্লো দেবে, যেটা ডেসক্রিপশানে পড়েছিলাম আর কি, একটা ভালো গ্লো দেবে। এই যে মেকআপের আগে বেসটা ভালো হয়ে যাবে, এর উপরে তারপরে যেরকম মেকআপ করো সেভাবে করতে পারবে। একটা সুন্দর শাইনি বেস দেবে, আর মেকআপ শেষ হওয়ার পর সেটিং স্প্রে হিসাবেও ইউজ করতে পারো, একটা ভালো গ্লো দেবে। এই যে সুন্দর একটা শাইন দিয়ে দিয়েছে। এটার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এটার আমি বলছি, এটার মধ্যে রয়েছে হচ্ছে 60 ml, আর এর ভেতরে রয়েছে বেসিক্যালি এই যে অ্যালোভেরা আর সোডিয়াম হাইলোরনেট। এর প্রাইসটা আমি তোমাদের বলে দিচ্ছি, প্রাইসটা রয়েছে এই যে 60 ml এর জন্য প্রাইস রয়েছে 499, কিন্তু আমি একসাথে দুটো কিনেছি, তাতে অফার পেয়ে গেছি। আর জিনিসটা না ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি এই যে হাতে অ্যাপ্লাই করেছি না, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইটাতে বলছে যে মেকআপ যদি তুমি অ্যাজ এ প্রাইমার ইউজ করো, তারপরে যদি সেটিং স্প্রে হিসাবেও ইউজ করো, তাহলে মেকআপটা ওয়াটারপ্রুফ হয়ে যাবে, প্লাস লং লাস্টিং হয়ে যাবে। তো যে মানে ধরো তুমি খুব ঘেমে গেলে বা হয়তো বৃষ্টিতে ভিজে গেছো, তোমার মেকআপটা যতক্ষণ না তুমি মেকআপ রিমুভার দিয়ে রিমুভ করবে, ততক্ষণ কিন্তু এটার মেকআপটা ইনট্যাক্ট থাকবে। সো এখানে তো আমি জাস্ট প্রাইমারটা অ্যাপ্লাই করেছি, কিন্তু দেখো এটা ড্রাই হওয়ার পরেও একটা শাইন কিন্তু দিচ্ছে। এই যে শাইন তো একটা আছে, প্লাস মানে অ্যাকচুয়ালি আই ক্যান ফিল ইট হাতে। সো শাইন তো একটা রয়েছে। তো এটা হচ্ছে বেসিক্যালি তোমার মেকআপটাকে লং লাস্টিং করতে হেল্প করবে, মেকআপটা নষ্ট হয়ে যাবে না, স্মাজ হয়ে যাবে না। এমনকি জল দিয়ে তুমি যদি মুখটা ধোও, তাহলেও মেকআপটা চট করে নষ্ট হয়ে যাবে না। মেকআপ রিমুভার দিয়ে রিমুভ করলে অবভিয়াসলি যাবে, কিন্তু জল টলে বা হয়তো তুমি ভিজে গেলে, ঘেমে গেলে মেকআপ যে অনেক সময় স্মাচ করে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো এতে হবে না। দেখো এরপরে মেকআপ যখন করব, তখন এই প্রোডাক্টটা ইউজ করলে তোমাদেরকে রিভিউ বেটার দিতে পারবো অবভিয়াসলি। কিন্তু এখন যতটুকু আমি ওই অ্যাডে দেখেছি সেটুকুই তোমাদেরকে বললাম। এরপরে যখন মেকআপ করব, তখন তোমাদেরকে প্রপার রিভিউটা দিতে পারবো। স্টিল আমি এটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করো। আমি আঁকতে বসতে যাচ্ছিলাম শাড়িটা নিয়ে,
কিন্তু তারপরে এখন হঠাৎ করে ডিসাইড হলো যে বিতোষক এসে গেছে, আমি আরও একটুখানি অ্যাক্রোপলিস যাব, তো ওখানে একটুখানি একটা জিনিস কেনার আছে, তো গিয়ে তোমাদের দেখাবো। সো ওটার জন্য এখন বেরোচ্ছি। এখন আমরা ক্রোমাতে এসেছি, বিতোষকের নতুন ফোন হচ্ছে, এই ফোনটাকে এক্সচেঞ্জ করে কোনটা নিচ্ছ? স্যামসাং S26 আলট্রা। হ্যাঁ, অলরেডি কেনা হয়ে গেছে, ওখানে বিলিং ফিলিং হচ্ছে, তারপরে বক্স আনবক্সিং হবে। কেনা হয়নি, অ্যাডভান্সটা দেওয়া ছিল, এখন বিল ফিল হলে পয়সা করে দিতে হবে। মানে ওই আর কি, আধা কেনা হয়ে রয়েছে। আগে সামনেটা দেখা। ওয়াও, ব্ল্যাকটা কিন্তু দারুণ দেখতে। হ্যাঁ, সামনের এটা হাঁটা। ওয়াও, ভেরি নাইস। পেছনটা দেখে না, পেছনটা দারুণ হয়েছে। না, স্ট্রিঙ্গার নিতে হবে, ওগুলো ওরা লাগিয়ে দেবে পেছনে। ঠিক আছে। চলে এলাম অ্যাক্রোপলিস থেকে, আর হয়ে গেছে ফোনটা কেনা। দেখালামই তোমাদেরকে, ফোনটা খুবই ভালো হয়েছে। আমার যেরকম একটা আইফোনের প্রতি একটা অবসেশন আছে, ওর ওইসব নেই। ও ভেবেই রেখেছিল, অনেক দিন ধরেই আমার সাথে ডিসকাশন করছিল যে স্যামসাং নেবে। আমি ইনফ্যাক্ট ওকে সাজেস্ট করেছিলাম যে তুমি একটা কাজ করো, স্যামসাং নিয়ে নাও। S25টা তখন ছিল, এখন তো 26টা তো ও নিল। সো আমরা যখন ডিসকাশন স্টার্ট করেছি তখন 25টাই ছিল, 26টা লঞ্চ হয়নি। সো যাই হোক, স্যামসাং S26 আলট্রা যেটা, সেটাই ও নিল। তো ওর একটু অ্যান্ড্রয়েডই ঠিক লাগে, iOS-টা ও ঠিক পছন্দ করে না। এনিওয়েজ, এখন বাইরে যাই, বাইরে সত্য কাকু আর মৌ কাকিমা ওরা অনেকক্ষণ এসছে। সো আমরা যেহেতু গেছিলাম তো হয়নি, এখন যাই একটু গিয়ে গল্প করি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। আর কালকে একটা গড়বড় হয়ে গেছে, যে ওই পাথর দুটো তোমাদেরকে দেখালাম, আমি ভার্নিশ মারছিলাম। তো বড় যে পাথরটা, সেটা তো তখনই ভার্নিশ টার্নিশ মেরে শুকিয়ে ঘরে রেখে দিয়েছি, ওটা বেশ চকচকও করছে। ছোট যে পাথরটা, সেটার পেছন দিকটা, মানে যে দিকটা আঁকা নেই, সেই দিকটা আমি ভাবলাম যে ওটা একটু ডাল লাগছে, তো আরেকটা ভার্নিশ একটু কোট লাগিয়ে দিই। সেটা করে বারান্দাতে পেপারের উপরেই রাখা ছিল। এবার সারা রাত ছিল, আমি ঘুমিয়ে পড়ছি, আমি অ্যাকচুয়ালি খেয়ালও নেই যে ওটা বারান্দায় রয়েছে, নাহলে আমি তুলে নিতাম। এবার সারা রাত ওটা থেকেছে, সকালবেলা ঠাটানি পোড়া রোদটা খেয়েছে, খেয়ে যেটা হয়েছে, পাথরটা ওই নিউজ পেপারের সাথে চিপকে গেছে। এখন সেই নিউজ পেপারের খানিকটা আর কি ওই পাথরের সাথে চিপকে চিপকে উঠে এসছে। আর উপরের যে দিকটা আঁকা, সেদিকেও গ্লসের যে শাইনটা, সেটা চলে গেছে। মানে এত রোদ পেয়েছে না, রোদে ওই গ্লসের শাইনটা চলে গেছে। তো আমি আবার পাথরটা নিয়ে আসলাম, নিয়ে এসে ওটাকে জল দিয়ে ধুয়ে কাগজটা তুলে দিয়েছি, কিন্তু এখনও হালকা হালকা লেগে আছে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওটার উপরে আবার আমাকে একবার কালার ওই জায়গাগুলোতে চাপাতে হবে, নাহলে ওটা বাজে লাগছে দেখতে। আর তারপরে আবার গোটা জিনিসটাতে আমাকে আরেকবার ভার্নিশ মারতে হবে, কারণ না হলে গ্লেজটা থাকবে না। তো কালকে এটা একটা গড়বড় হয়ে গেছে। এনিওয়েজ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো। আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি জানলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তুমি আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall
tall buildings as the chemicals they take us higher.